হ্যালো গাইস, ওয়েলকাম মাই ডেলি ব্লগ। দিস ইজ মি সাইমা সোনিয়া। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের ফ্রেন্ড, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলকাতার সুন্দর একটা এয়ারপোর্ট, যেটা বিশাল একদম। এর জন্য ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নাস্তা টাস্তা করেছি এবং কলকাতা শহরটা ঘুরে দেখছি। নিউ মার্কেটে গিয়েছিলাম, ওইটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম এয়ারপোর্ট। আর এয়ারপোর্টে প্রথমেই কি টোকেন নিতে হবে। এই নিয়মটা আমি চেন্নাইতেও পাই না, আর বাংলাদেশেও নাই, কিন্তু এখানে এই টোকেন নিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। এই টোকেনটা নেওয়ার জন্য আমরা প্রায় 10 মিনিট সিরিয়ালে ছিলাম। তারপর ফাইনালি এই ম্যাডামের কাছে চলে আসলাম। উনি আমাদের এয়ার টিকিটটা দেখে তারপর কম্পিউটারের মাধ্যমে টোকেনটা করে দেয়। এখানে ভিডিও করা মোটে এলাও না, বাট আমি কোনো রকম ভিডিওটা করে নিছি যে কিভাবে এয়ারপোর্টে এন্ট্রি করতে হয়। আর এটা একটা নতুন নিয়ম, যেটা আমাদের দেশে নাই। এই ম্যাডামের কাছে টোকেন নিয়ে এন্ট্রি করার পর আবার একটা অফিসারের কাছে যেতে হয়। ও অফিসার আবার আমাদের পাসপোর্টের ছবি দেখে, আমাদের মানে আমাদের ফেস টু ফেস মিলায় যে ও ঠিক আছে কিনা। তারপর আবার আমরা সিরিয়ালে দাঁড়াইছি, ওই এন্ট্রি করছি, ওই এন্ট্রিটা আমাদের এখানে চেক করবে। তারপর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। মানে এয়ারপোর্টে ঢোকার আগে 3টা জায়গায় আমাদের চেকিং করছে। তারপর আমরা ফাইনালি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ছি। এই নিয়মটা ইন্ডিয়ার অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না, বাট আমার চেন্নাইতে আমি ঢুকেছি, আর এখানে আর কলকাতাতে আমি এই নিয়মটা দেখেছি। ভিতরে ঢুকে লাগেজগুলো, আমাদের যে হ্যান্ড ব্যাগগুলো সব বেল্টের উপর দিয়ে দিই। তারপর চেকিং করে আমরা অপর সাইড থেকে বেল্ট থেকে ব্যাগগুলো নিয়ে নিই। কলকাতাতে এত বড় এয়ারপোর্ট পাবো আমি ভাবতেই পারি না। খুব বড়, বিশাল বড়, যেটা আপনার ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার উপরে চলে যাবে। এই তো আমি চেক ইন ডোর দিয়ে পার হয়ে গেলাম। আমার ব্যাগে কিন্তু একটা চাকু আছে, বাট ওইটা কেন ধরা পড়ে না আমি জানি না। হয়তো দেখছে ইউজ করা, তাই হয়তো কিছু বলে নাই। এই তো আমাদের ব্যাগগুলো চলে আসলো, আর আমরা ব্যাগগুলো নিয়ে চলে গেলাম ইমিগ্রেশন গেটে। এখনো যে আবার দাঁড়াতে হবে। আমরা এয়ার ইন্ডিয়াতে টিকিট কেটেছিলাম, তাই এয়ার ইন্ডিয়াতে যে সিরিয়াল ধরবো, আর ওটা ছিল 2 নম্বর, কাউন্টার নাম্বার 2। আর এই ফাঁকে আমি একটু আবার পোস্ট করে নিচ্ছিলাম, সব কিছু ঠিক আছে কিনা দেখে নিচ্ছিলাম। আমরা মেয়ে মানুষ, বাদ দেন ভাই, যে কোনো পরিস্থিতি থাকি না কেন নিজেদের ফিটফাট রাখতে খুবই পছন্দ করি এবং ফিটফাট মানুষকেও পছন্দ করি। আমরা ইমিগ্রেশন গেট চেঞ্জ করতে প্রায় 5 মিনিট সময় লাগছে, যেটা অল্প সময়ের মধ্যে করে ফেলছি। তারপর ওয়েটিং রুমে যেয়ে বসে থাকবো। এই জন্য ভাবলাম যে বসে না থেকে পুরো এয়ারপোর্টটা ঘুরেই দেখা যাক। তাই আমরা হাঁটতেছিলাম আর ঘুরে দেখতেছিলাম। এর মধ্যে চোখে পড়লো যে প্যাসেঞ্জারদের নেওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য একটা গাড়ি আছে এখানে। তাই ভাবলাম যে এই গাড়িতে উঠবো, বাট সময় পাইলাম না, সুযোগই পাইলাম না। যখন হঠাৎই পিছন থেকে এসে চলে যায়, তাই আর উঠতেই পারি নাই। তারপর এখানে দেখলাম যে অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো ভালো ব্র্যান্ডের। তাই ভাবলাম যে একটু ঘুরে দেখি, যদি কমের মধ্যে মিলে তাহলে কিনবো। ভাই, আমরা কি আর এয়ারপোর্টের জিনিস কিনতে পারবো? মানে সব কিছুর প্রাইস ডাবল করে রাখছে, এটা বাইরে থেকে কিনলেও অনেকটা কমে কিনা যাবে। অনেকটা সব ঘুরে দেখছি, বাট ওটার ভিডিও নিতে পারিনি, ভিডিও করা অ্যালাউ ছিল না, পাশে লোক ছিল, তাই ভিডিও করতে পারিনি। তারপর আমরা চলে আসলাম ওয়েটিং রুমের পাশে, যেখান থেকে একদম পুরো ভিউটা দেখা যায় এয়ারপোর্টের। মানে প্লেন কিছুক্ষণ পর পর উঠতেছে, ইন্ডিগোটা কিছুক্ষণ পর পরই উঠতেছে। আর ওই তো একটা বিমানের বোর্ডিং পাস চলতেছে, এরও কিছুক্ষণ মধ্যেই ছেড়ে দিবে। মানে মিনিটের মধ্যে 2-3টা করে প্লেন উঠতেছেই। সরি, আমি ভুল করে ফেলছি, মানে এটা বোর্ডিং পাস চলতেছে না, এটা বিমান নামছে, মানুষ নামতেছিল। আর এইমাত্র আরেকটা ল্যান্ডিং করলো, মানে কিছুক্ষণ পর পর ল্যান্ড করতেছে, আবার টেক অফ করতেছে। আর প্রচুর মানুষ ওয়েটিংয়ে আছে। 3 ঘন্টা আগেই তো এয়ারপোর্টে থাকতে হয়, তাই প্রচুর মানুষ জমা হয়ে গেছে। টেক অফ করলো একটা মাত্র, দেখতেই পাচ্ছি। এয়ার ইন্ডিয়া দিয়ে যাব। আর এখানে যা দেখতে পারলাম, প্লেনের মধ্যে ইন্ডিগো সবচেয়ে বেস্ট। মানে ইন্ডিগো প্লেনের একটার পর একটা আসতেছে যাইতেছে, ইন্ডিগো সবচেয়ে বেস্ট। আর আমাদের গেট নাম্বার ছিল 1, তাই আমাদের নিচে যেতে হবে গ্রাউন্ড ফ্লোর। তাই আমরা লিফটের মাধ্যমে নিচে চলে যাচ্ছি। মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, সকালে নাস্তা করছিলাম
রুচি আর ডাল আর চা খেয়েছিলাম। আর প্রচুর পরিমাণে এখন ক্ষুধা লাগছে, তাই খাবারও খুঁজতে হবে কোথায় ক্যান্টিন আছে। বাট ফার্স্টে আমরা যাইতেছি যে গেট নাম্বারটা আগে দেখে আসি কোথায়, তারপর আমরা খাওয়া দাওয়া করব, দুপুরে লাঞ্চ করব। এখন বাজে দুপুর 2টা, বাট আমরা আগেই চলে আসছিলাম। আমাদের প্লেনে মানে বোর্ডিং পাস ছিল 5টা বাজে, 4টা বাজে এখানে থাকতেই হবে, এই জন্য লাঞ্চ করা হয়নি। তাই আমরা হোস্টেল থেকে বের হয়ে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসছি। ভাবছিলাম যে এয়ারপোর্টেই লাঞ্চটা করব, তাই এখানে লাঞ্চ করবো। এখানে KFC আছে, আমি এটা ইউটিউবে দেখেছিলাম, তাই একটু জানা আছে। আমি ওখানেই চলে যাব এখন লাঞ্চ করার জন্য। এয়ারপোর্টটা প্রচুর বড়, তাই খুঁজতে সমস্যা হচ্ছিল। তারপর পেয়েই গেলাম, জিজ্ঞেস করা হয়েছে কোথায় KFC, তারপর দেখিয়ে দিল। আর আমরা ওখানেই এখন যাচ্ছি। এই তো চলেই আসলাম, বাট এখানে পুরো লং একটা সিরিয়াল, এখানেও কোনো সিট নাই, দাঁড়ায় থাকতে হবে, সিট খালি হবে তারপর বসতে হবে। বাট ফার্স্টে অর্ডার করতে হবে, তাই অর্ডার করে এখানে ওয়েট করতেছিলাম, ফাঁকা হলে তারপর বসে পড়বো। প্রচুর পরিমাণের লোক খাওয়া দাওয়া করতেছে ফ্যামিলির সাথে। আর কিছু কিছু লোক আছে যে দাঁড়ায় আছে এখন আমাদের মতো, ওরাও বসবে খাবারের জন্য, ওয়েটিং করতেছে। আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই আর কোক আছে। একটা টেবিল খালি হয়েছে, বাট যাইতে নিয়ে দেখে আরেকজন বসে পড়ছে, মানে একটা ড্রস খাইলাম। এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায়, বাট আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, সাথে ছিল একটা বার্গার। এখানে কিছু চাওয়ালও আছে, মানে ইডলি দোসা এই আইটেমের খাবার আমি খাই না, মানে খাইতে পারি না, এই জন্য অর্ডার করে নেই। তাই এগুলোই নিয়ে অনেকটা সময় বসতে পারছি, মানে এখানে খাবার হয়ে গেছে কিন্তু চেয়ার পাইতেছিলাম না। তারপর যাই হোক একটা আঙ্কেল খাইতেছিল, তাও পাশের সিটটা খালি ছিল, তাই আমি পাশের সিটটা বসে পড়ছি। পরে আঙ্কেলটা মানে জলদি জলদি খাইছে উনি, এই জন্য সিটটা ফাঁকা পাইলাম। আলহামদুলিল্লাহ এখন খাইতে পারতেছি রিল্যাক্সে, কিছুক্ষণ খাবো, তারপর নেক্সটে আমরা চলে যাব। আমাদের ফ্লাইট টাইম অলরেডি হয়ে গেছে। একটা একটা করে ফ্রেশ ফ্রাই খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। ভাবলাম যে অনেকক্ষণ পর একটা সিট পাইছে, বসে গল্প করি আর খাই। তারপর দেখি না কাদের উপর আরও মানুষ দাঁড়িয়ে আছে, তারপর জলদি জলদি খাইতেছিলাম যে আমরাও তো দুপুরে লাঞ্চ করবো, ওরাও তো করবো, এই জন্য একটু সময় নেই জলদি জলদি খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ। আমাদের ফ্লাইটটা ছিল মিডলে, তাই আমাদের বাস দিয়ে ওই মিডল পয়েন্টে যেতে হবে, তারপর আমাদের ফ্লাইটে উঠতে হবে। আমাদের আগে আরও 2টা বাস চলে যায়, আমরা ছিলাম 3rd বাসে। আর এটাতে প্রচুর পরিমাণে লোক আর সবাই দাঁড়াইছিল। কিছুটা সিট ছিল এটা পিছন সাইডে, ওরা বসতে পারছে, আর সবাই দাঁড়ানো হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। আর আমরা সামনের দিকটাই ছিলাম, আরও এখনও লোক আসতেছে, আরও একটা বাস আসছে, ওটা তো যাবে মানুষ। আর আমাদেরটা অলরেডি ছেড়ে দিচ্ছে। আর আমাদের ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া, আর ওটা ছিল মিডলে, তাই বাস দিয়ে সবাইকে যেতে হচ্ছে। আমাদের ফার্স্টে তো 2টা চলেই গেছে, আমরা ছিলাম 3rd বাসে। আর এই তো একটা পিচ্চি দেখতে পাচ্ছেন, এই পিচ্চিটা খুবই দুষ্ট, আর আমার দিকে কিছু পরপর তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে ও মনে হয় আমাকে চিনে। আর আমার পার্সোনাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমার সাথে যে যেরকম আমিও ঠিক তার সাথে সেরকমই। আমি খুব সাধারণ চলাফেরা করতে চাই। আমাকে নিয়ে যে যাই সমালোচনা করুক না কেন, ওইটা আমি আই ডোন্ট কেয়ার, ওইটা আমি কানেই নেই না। কে আমাকে কি বললো না বললো ওইটা আমার কিছু যায় আসে না। আমাকে কেউ খাওয়াবে না, আমিও কাউরটা খেতে যাব না। তাই অন্যর কথা কানে না নেওয়াই ভালো, সামনের দিকে আগানোটা অনেক বেটার। অন্যের কথা কানে নিলে সারা জীবন পিছনেই থাকতে হবে, তাই অন্যের কথা কানে নেওয়া যাবে না। আমি আছি তো আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে তো আমি আছি, বাস এটাই আমার প্রয়োজন। আর আপনি যাদেরকে হেল্প করবেন কখনো ওদের থেকে আশা করবেন না হেল্প পাওয়ার, যেটা কখনোই হবে না। আপনি হেল্প করবেন, বাট আপনার হেল্পের সময় কখনো ও হেল্প করবে না। আর আপনাকে নিয়ে যে আলোচনা সমালোচনা করবে, বাট ওরা পিছন থেকেই করবে, সামনে এসে পারবে না। সো ওটা কান না দেওয়াই বেটার। আর অহংকার হইছে পতনের মূল, যে অহংকার করবে সে এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আর আমি আছি আমাকে নিয়ে ব্যস্ত থাকতে চাই, কারো কথা কানে নিতে চাই না, আর কাউকে ইন্টারফেয়ার করতে চাই না, যে আমি কি করব না করব ওগুলা জিজ্ঞেসও করতে চাই না। আমার লাইফ, আমার রুলস।
বাট এটাই লাইফে অনেক কিছু চাওয়ার আছে আর পাওয়ার আছে, আল্লাহ যদি চান অবশ্যই পূরণ হবে। অনেক কথা বলে ফেলছি, বাট এটা লাইফের একটা অংশ, যেগুলো কথা বলতেও মাইন্ড করবা না, আর মাইন্ড করলেও আমার কিছু যায় আসে না। সবাই ভালো থাকবা, আমাদের জন্য এই তো আমরা চলে আসলাম প্লেনের কাছে। আর ফার্স্টে যে 2টা বাস নামছিল লোকজন, ওরা উঠতেছে, তারপর আমাদেরটা খুলে দিবে। ওরা উঠে পড়লে তারপর আমাদেরটা খুলবে বাস। এই তো বাস থেকে নেমে পড়লাম, তাই ভাবলাম একটু ফটোশ্যুট করে নেই বা একটু ভিডিও টিডিও করে নেই, তাই একটু বাপসাপ নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এটা প্রায় বড়ই ছিল, একদম মিডিয়াম না, বড়ই, মানে 2 সাইড দিয়ে মানুষ উঠতেছিল। প্রায় 300 মানুষের মতো ছিল প্লেনের মধ্যে। এখন বাজে 4:10, কিন্তু আমাদের প্লেন টেক অফ করবে 5টার সময়। ওদের টাইম টু টাইম সব শিডিউল আগেই থেকেই সব কমপ্লিট করে রাখে, মানে প্লেনের যে যাতায়াত এটা টাইম টু টাইম মানতে হয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। প্লেনটা টেক অফ করার 1 ঘন্টা আগ থেকে সব কিছু ওরা গুছিয়ে ফেলবে, এভরিথিং সব কিছু, মানে 1 ঘন্টা আগ থেকে শুরু করে দিবে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে সুন্দর একটা দিদি আমাদের ওয়েলকাম করতেছিল। যে মানুষগুলো টাইম টু টাইম, মানে টাইমের মূল্য দিতে জানে, ওই মানুষগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ প্লেনে উঠে গেলাম। এখন আমাদের সিট বের করতেছিলাম, আমার সিটটা ছিল মিডলে। আর মনে মনে দোয়া করতেছিলাম যে পাখার পাশে যাতে না পড়ে, পাখার পাশে পড়লে ভিউটা দেখতে পারবো না। অলরেডি প্লেনের এসিগুলো অন করা ছিল, বাইরে আমাদের সিট পেয়ে গেছি, এবং এটা ছিল জানালার পাশেই। তারপর 2টা জানালা ছিল, দেখা যাবে বাইরে কিছু দেখতে পারবো। আমার কাছে মনে হয় সবচেয়ে বোরিং জার্নি হয়েছে প্লেন জার্নি। বিশাল একটা সাউন্ড, একদম কানের 12টা বাজায় দেয়। আর হয়েছে স্ট্রং হয়ে একদম বসে থাকতে হবে। সবাই সবার হ্যান্ডব্যাগ আর লাকিজগুলো যেটা সাথে করে নিয়ে আসছে ওটা উপরে রাখতেছিল। আমাদের তো রেখে দিয়েছে, এবং বাহিরের ভিউটা দেখতেছিলাম। এখনও মানুষ উঠতেছিল। এখন 4 আর 5 নাম্বার বাসটা আসছে। আর এখানে একটা রুলস দেওয়া আছে, কখন কি করতে হবে, এই রুলসটা এটার মধ্যে আছে। ইমার্জেন্সি ল্যান্ড করলে কি করতে হবে, বা পানিতে ল্যান্ড করলে কি করতে হবে, বা কারো অক্সিজেন লাগলে কি করতে হবে, এগুলো পুরো রুলস এটার মধ্যে দেওয়া আছে। আর এখানে একটা খাবারের ছোট্ট একটা টেবিল দেওয়া আছে, এখানে খাবার দিবে। আর খাবার কি দিবে জানি না ভাই, অলরেডি পেট ঠান্ডা আছে, কোনো সমস্যা নাই, খাবার না দিলেও সমস্যা নেই। আর আমাকে কেমন লাগতেছে বসে, আর সবাই অলরেডি সিটের মধ্যে বসে পড়ছে। প্লেন কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে, সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।